টানা 13-14টা দিন কম্বাইন্ড মিলিটারি হসপিটাল ঢাকায় থাকার পর খুলনায় আসলাম। স্যাররা অকল্পনীয় রকমের আমার জন্য ইফোর্ট দিছেন। এই জিনিসটা আমি কোনোদিন দ্বিমত পোষণ করতে পারবো না। কিন্তু সেখান থেকেও আমাকে দৃষ্টিশক্তি জাস্ট 1% ফেরানোর মতো আশ্বাসও দেওয়া সম্ভব হয়নি। একটা জিনিস কি, যে আমি দেশের বাইরে যে ট্রিটমেন্ট নিতে চাই ব্যাপারটা একদমই এরকম না। আমাকে যদি কেউ রাস্তার মাঝখানে বসে বলতো যে তোমার দৃষ্টিশক্তি জাস্ট 1% ফিরবে, যেটা দিয়ে তুমি ঠিকঠাক মতো দেখতেও পারবো না, আমি হয়তোবা রাস্তায় তাকে অ্যালাউ করতাম যে হ্যাঁ আমাকে এখানে বসে লাগবে অপারেশন করান। কিন্তু বাংলাদেশ আই হসপিটাল, ইসলামী ইস্পাহানি, ভিশন আই, তারপরে সিএমএইচ, ন্যাশনাল আই ইনস্টিটিউট, কোথাও থেকে জাস্ট 1% নিশ্চয়তা দেওয়া যায়নি, আবার এভাবে বলা যায়নি যে তোমার দৃষ্টিশক্তি ফিরবেই না। যাই হোক, পিনাকি ভট্টাচার্য দাদা আহতদের ব্যাপারে জানান দেওয়ার পর থেকে অনেক মন্ত্রণালয়েরই চেতনা ফিরে আসছে। তারা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে আমাকে অনেক স্টেটমেন্ট দিতে বলেছিলেন। কিন্তু একটা ব্যাপার কি ভাই, শাফিল তার অন্য চোখটা দিতেও প্রস্তুত, অবশিষ্ট জীবনটা দিতেও প্রস্তুত, কিন্তু গাদ্দারি করতে নয়। আই এম সো সরি। আর একটা জিনিস, ধরেন যেন আমার পানির প্রচুর তৃষ্ণা লাগছে, আমি প্রায় মৃত্যুসজ্জায় পৌঁছে যাচ্ছি, আমার পাশে কেউ এসে বসলেন এবং তার ইন্টারেস্ট হলো সাফিয়ার পাশে দাঁড়ানোর। অসংখ্য ধন্যবাদ আমার পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু কিন্তু জিনিসটাকে আপনাদের উপরে ছেড়ে দিলাম। যাই হোক, তবে অনেকে অবশ্যই অনেক চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। আমি আমৃত্যু তাদের প্রতি চিরঋণী। কিন্তু উচ্চপদস্থ কেউ জিনিসটা খণ্ডাইতে চায় না। শাফিল রেখে মিথ্যে কথা বলানো না পসিবল হবে না। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আর তারপর আরেকটা জিনিস হলো, আহ, আমাকে তো সে ভিডিওর পরপর অনেকে অ্যাসিওর করতেছিলেন, অনেকে না মানে দায়িত্বশীলরাই অ্যাসিওর করতেছিলেন যে হ্যাঁ তোমাকে পাঠানো হবে, তোমাকে ডেট জানিয়ে দেওয়া হবে একদিনের মধ্যেই। কিন্তু একটা ব্যাপার কি, আজকে পর্যন্ত না তারা কেউ আমার পাসপোর্টের নাম্বারটা পর্যন্ত জিজ্ঞেস করে দেখেনি। হয়তোবা তারা প্রসিডিউরের ভিতরে আটকে আছেন কিনা জানা নেই। হয়তোবা তারা অনেক বেশি চেষ্টা করতেছেন, আমি জিনিসটা মানি। আহ, কিন্তু জিনিসটা কেমন হয়ে গেল না, আহ, এটা আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিচ্ছি, কারণ আমি স্বাভাবিক নেই। আপনারাই ভেবে দেখেন জিনিসটা আসলে কীরকম দিকে যেতে পারে বা যাচ্ছে। আর আপনাদের কাছে আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই যে আমি এসব বলতেছি কেবলমাত্র আমার জন্য না। আহ, আমার ভাইদের অনেককে আমার সিএমএইচে দেখলাম যে দু একজনের চোখ এত বিচ্ছিরিভাবে ছিঁড়ে ফেলে গেছে যে চিকিৎসা করার মতো অবশিষ্ট কোনো অংশই আর নেই। আহ, তো আর অধিকাংশই আর কি দৃষ্টিশক্তি ফিরবেই ফিরবে। তবে ম্যান টু ম্যান ভ্যারি করতেছে যে কত পার্সেন্ট ফিরবে। কিন্তু আমার দেখা মাত্র 3টা কেস আছে, ইনক্লুডিং মি, যাদের ব্যাপারে দৃষ্টিশক্তি ফিরবে তারা 1%ও নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না, আবার ওদিকে দৃষ্টিশক্তি ফিরবে না এরকমও বলা যাচ্ছে না। কিন্তু বাকি দুইজনের দুঃখজনকভাবে পাসপোর্ট আন্ডার প্রসেসিংয়ে, তারা পারমিশন দিলেই আমি তাদের ব্যাপারটা নিয়ে আমি জাতির সামনে জানান দিব। আর শাফিল এত চিল্লায় যাচ্ছে তার পায়ের নিচের মাটিটাকে শক্ত করার জন্য, যাতে সে তাদের ভাইদের টেনে তুলতে পারে এই মাটির উপরে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর আর ফান্ডিংয়ের ব্যাপারে বলবো যে আহ, যদি কোনোভাবে গভর্নমেন্ট আমার দায়িত্ব নিয়ে নেয় এবং টাকাটাও যদি আমার হাতে থাকে, তাহলে আমি অবশ্যই আমার ভাইদের জন্য আহ, টাকাটা ব্যয় করতে চাই। আহ, আর যদি না হয়, আমি জানি না, এখন পর্যন্ত আমার নিজের থাইল্যান্ডের চিকিৎসা ভারই মানে চিকিৎসা ভার নেওয়ার মতোই অবস্থা এখন পর্যন্ত আমার হয়ে ওঠে নাই। এখন আমি জানি না, আমি আমি কোনো কিছু পাওয়ার জন্য করি নাই, আমার আমার সত্যি বলতে কোনো আফসোস নাই। তবে স্বাধীনতাটাও না কীরকম সাদা কালো হয়ে যাচ্ছে, আমি আমি না নিতে পারতেছি না। হয়তোবা আমি মেন্টালি এবং ফিজিক্যালি ট্রমাটাইজড, এই জন্য আমার এরকম মনে হচ্ছে। আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে আমি আমি সত্যিই কৃতজ্ঞ থাকবো। আর আরেকটা জিনিস হলো যে আমি পরবর্তী স্টেপ কীরকম কী নিতে যাচ্ছি আমি সত্যিই জানি না। আহ, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে
বা সবচেয়ে ভালো হয় যদি আমাকে কল দিয়ে পরামর্শ দিতেন। আমার এই জিনিসটা সবচেয়ে বেশি দরকার এবং আমার জন্য দোয়া করবেন। আহ, আমি অনেক ক্ষেত্রে আর কি কমেন্টের রিপ্লাই দিতে পারি না, কিন্তু আমি ঠিকই দেখি। আর আর হলো ব্যথা করতেছে। আর হলো ব্যাপার হচ্ছে যে আর আর কিছুই না, আর কিছুই না, একেবারে কিছু না। আপনারা দোয়া করবেন। আর হলো আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম। আপনাদের সন্তান হলে, আমি তো অনেকের সন্তান তুল্য, অনেকের ভাই তুল্য। আহ, আপনাদের ভাই হলে আপনারা এখন কি করতেন, কিভাবে পরামর্শ দিতেন বা কি অ্যাকশন নিতেন, বা কিরকম আপনাদের ডিসিশন হতো? আপনাদের বিবেকের কাছে এই প্রশ্ন, বিবেকের উপরেই ছেড়ে দিলাম। দোয়া রাখবেন ফর হ্যাপি নেশন।